সঠিক অর্থনৈতিক সংস্কার হলে বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়বে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। গুলশানে সফররত মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এক্স হ্যান্ডেলে এমন জানিয়েছেন ঢাকায় মার্কিন দূতাবাস। আগামীকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ প্রতিনিধি দলের অন্যরা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ৩৮ দিনের মাথায় দুদিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আলোচিত সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। শনিবার বেলা ৩:৩০টার দিকে দিল্লি থেকে ঢাকা পৌঁছান তিনি। তাই স্বাভাবিকভাবেই ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা তার সফরে প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে শনিবার সকালে ঢাকায় আসেন মার্কিন প্রতিনিধি দলের প্রধান, যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। ঢাকায় এসেই ব্যবসায়ীদের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দল। পরে ঢাকায় মার্কিন দূতাবাস এক্স হ্যান্ডেলে বৈঠকের ছবি দিয়ে জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা, ডাটা সেন্টার, পরিবহন সহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে। সঠিক অর্থনৈতিক সংস্কার হলে আমেরিকার বেসরকারি খাত বাণিজ্য ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনার দ্বার উন্মোচনে সহায়তা করতে পারে। প্রতিনিধি দলে আছেন মার্কিন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কাউর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের। একই দিন দুপুরে তারা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে প্রতিনিধি দলের। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।